हाई गुड इवनिंग एवरीवन। आज के आमरा जेई स्टक्सर ऊपर आमरा डिसकास करब। तो प्रथम कथा बोले राखी এই सेम भिडियो अलरेडी हिंदी भार्सनेও আমরা পোস্ট করেছি। যাদের হিন্দি ভার্সন দেখার জন্য ইচ্ছা তারা হিন্দি ভার্সনে দেখতে পারেন। যারা বেঙ্গলি ভার্সনের জন্য কমফোর্টেবল মনে হয় তারা বেঙ্গলি ভার্সন কন্টিনিউ করতে পারেন। আপনি শুধুমাত্র এই বেঙ্গলি ভাই বন্ধুদের জন্যই এই সিস্টেম আমরা চালু করেছি। কেন না এর মূল কারণ হচ্ছে একটাই, আমাদের এই মফস্বলেতে বা এই বেঙ্গলেতে শেয়ার মার্কেটকে নিয়ে কেউ ডিসকাস করেই না। ট্রেড দেওয়া, ট্রেড শেখানো, কোন স্টকসকে পিক করবেন এটা তো অনেক দূরের কথা। কেউ আপনাকে কোনো রকমভাবে হেল্প করেই না। কিছু মনে করবেন না, এই ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বলে দিই, এই সমস্ত আমাদের এই বেঙ্গলের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় কি, আপনি যদি কোনো কিছু স্টার্ট আপ শুরু করেছেন বা কোনো কিছু একটা লাইন নিয়ে আপনি স্টাডি করতে যাচ্ছেন, আপনার পাশাপাশি অনেকে থাকে যে আপনাকে ডাউন করার চেষ্টা করে। আমি কোনো রকম কাউকে কোনো কিছু নেগেটিভ মাইন্ডের মানে কোনো কথা বলছি না, জাস্ট আমি হাকিকাত বলছি যেটা আমার সাথে আপনার সাথে সকলের সাথে হয়। আপনি আফটার এইচএস বা আপনার কলেজ লাইনের পর আপনি কোনো কিছু মোটিভ নিয়ে রাখেন, আমি এই লাইনে হাঁটবো, কারোর সাথে যে ডিসকাস করতে যান ভালো ফলের জন্য, আপনাকে পাঁচটা নেগেটিভ পয়েন্ট সে আগে দেখিয়ে দিবে, ভালো পয়েন্টটা অনেক পরে বলবে। ঠিক আছে, এইগুলোকে আমাদের বেঙ্গলে কন্টিনিউ হতে থাকে। এইগুলো কন্টিনিউয়াসলি হওয়ার জন্য ভালো জিনিসের কোনো রকমভাবে কোনো প্রতিষ্ঠিত হয় না। শেয়ার মার্কেট বেঙ্গলেতে অল ওভার ইন্ডিয়াতে অলমোস্ট সবারই কাছে এটা একটা অনেকে জুয়ো বলেন বা অনেকে সম্বন্ধে নেগেটিভ নিউজ বলেন, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা না জেনে শুনে এখানে ইনভেস্ট করতে আসি, আর বিশেষ করে আমরা এখানে লিকুইড মানি নিয়ে আসি। তো যখন লিকুইড মানিটা ইমিডিয়েটলি যখন ওটা কমতে থাকে তখন অলরেডি আমরা ভয়েতে লসেতে বিক্রি করে প্যানিক হয়ে আমরা চলে যাই বলে আমরা বলি মার্কেট খারাপ। কিন্তু অনেস্টলি বলছি শেয়ার মার্কেটের মতো ভালো জায়গা নেই যদি আপনি এখানে প্রপার লার্নিংয়ের সাথে আসেন। আমাদের কি হয়, আমি জাস্ট ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে, তার আগে আপনাদেরকে আমি বলে দিই আমাদের মেনলি মেন্টালিটি কী থাকে। কিছু টাকা নিয়ে আসলাম, এসে প্রথম স্টেপে আমরা ঢুকি কি ব্যাঙ্ক নিফটি অপশন খেলতে ঢুকি। তো এই জন্যই আমাদের কী হয়, প্রথমেই না জেনে শুনে কারো কথা অনুযায়ী ট্রেড নিলাম। হয়তো সেই দাদা বা সেই দিদি বা সেই ইনস্টিটিউট ভালো ট্রেড জানে, কিন্তু এই নয় যে যতই কেউ ভালো জানুক না কেন এই মার্কেটে কারো 100টা ট্রেড দিলে 100ই টার্গেট হয় বা 100 ট্রেডে সাকসেসফুল থাকে। সমস্যা কোথায় হয়, তার যেই ট্রেডটা দিল সেই ট্রেডটা কোনো কারণবশত যদি নেগেটিভে চলে যদি যায়, দেখে আপনি হয়তো সেই ট্রেডের মধ্যে এন্ট্রি করেছেন, তখন আপনার কি মনে হবে না বাবা এই মার্কেট একদম বেকার মার্কেট, এখানে টাকা চলে যায়। আসলে তা নয়, আপনি মার্কেট নিয়ে অ্যানালিসিস করেন না বলেই আপনার এরকম মনে হয়। আজকের ডেটে আমি যদি বলি, অনেকবার অনেক ক্ষেত্রে আজকের দিনেও কোনো না কোনো আমার লসে যায়। এই নয় যে প্রতিদিন প্রফিটে যায়, তাহলে আমি ভগবান হয়ে যেতাম। তাহলে আমি তো ব্যাংক থেকে 10 লাখ 20 লাখ 1 কোটি টাকা লোন নিয়ে আরামসে এই মার্কেটে বসে থেকে প্রতিদিন আমি একদম মানি মেকিং কোম্পানি হয়ে যেতে পারতাম। আমি কেন, বড় বড় বিগ প্লেয়াররা তারাও প্রতিদিন প্রফিট হয় না। ঠিক আছে, যাক সেটা নিয়ে আমি ডিটেল ভিডিও পরে একদিন নিয়ে আসবো আপনাদের জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে ভিডিওর মূল মোটিভ থাকবে, দুটো ভিডিও থাকবে। একটা হচ্ছে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন নাকি এফডিতে, কোনটা আপনার জন্য বেটার। দ্বিতীয় জিনিস থাকবে যে আপনি শেয়ার মার্কেট কেন করবেন, কী জন্য করবেন। এই দুটো ভিডিও অলরেডি রেডি হচ্ছে, প্রসেসিং চলছে। এই দুটো ভিডিও রেডি হয়ে যাওয়ার পরে অলরেডি আপনাদেরকে পোস্ট করে দেওয়া হবে। এটা শুধুমাত্র তাদের জন্য যে সমস্ত দাদা দিদিরা বা যে সমস্ত সাবস্ক্রাইবাররা নতুন মার্কেটে আসছেন, জাস্ট একটা গেম হিসেবে মার্কেটে খেলছেন, ঠিক আছে, তাদের অনেকটা হেল্প হওয়ার জন্য। চলুন আজকে আমরা ডিসকাস করতে চাইছি যেই স্টকসগুলোর ওপরে আফটার ইলেকশন রেজাল্টের পরে, ইলেকশনের রেজাল্ট যা এসেছে সকলে আমরা জানি, ওই নিয়ে ডিসকাসের কোনো রকম ইন্টারেস্ট নেই বা কোনো রকম রাজনীতিগত আলোচনা এখানে হয় না বা হবেও না। জাস্ট আমরা বিজনেস করতে এসেছি। আফটার ইলেকশনের পরে আমাদের বিজনেস কিভাবে চলবে, শেয়ার মার্কেট তো একটা বিজনেস, এটা তো কোনো গেম নয়। আফটার ইলেকশনের পরে আমাদের বিজনেস কিভাবে চলবে, আমরা আমাদের দোকান কিভাবে চালিয়ে যাব, যেভাবে আমরা প্রফিটেবল হতে থাকবো। আফটার অল দিনের শেষে সকলকে আমাদেরকে ইনকামের কথা চিন্তা করতে হয়। কেউ কম করে, কেউ বেশি করে, কেউ সাইডে একটা ইনকাম করে, কেউ একটা পার্ট টাইম হিসেবে জব করে। তো আমাদেরকে এগুলো চিন্তা করতে হয় কীভাবে আমাদের দুটো পয়সা আসলে আমাদের ফ্যামিলিকে আমরা সাপোর্ট করতে পারবো। কারো লোন চলে, কারো স্কুলের বাচ্চার টিউশন ফিস থাকে, বিভিন্ন যে যার সমস্ত সমস্যা নিয়ে এই লাইনে সকলেই আসে। তো প্রথম কথা বলি, হেরিটেজ ফুড আর অমর রাজা ব্যাটারি অলরেডি আমরা আগের ভিডিওতে কভার করেছি, তবু আমি জাস্ট একটা টাচ করে বেরিয়ে যাব। ঠিক আছে,
হেরিটেজ ফুড অলরেডি বলেই দিয়েছি, এটা চন্দ্রবাবু নাইডুর মেনলি এ কোম্পানি, ফাউন্ডার চন্দ্রবাবু নাইডু নিজে, সাউথ বেস মেনলি এর শপিং সুপার মার্ট থাকে। আমি নিজে যখন হায়দ্রাবাদে থাকতাম অনেকবার এর সুপার মার্কেটে আমি নিজে ভিজিট করেছি, ভালো, যথেষ্ট ভালো। আজকে চন্দ্রবাবু নাইডু জিতে গেছে বলে ভালো নয়, কিন্তু এনার কাছে কম্পিটিটর অনেক কিছু আছে। যেন যদি আমি যদি ফর এক্সাম্পল যদি বলে দিই, আজকে যদি রত্নদ্বীপ বলে যদি কোনো যদি আইপিও এসে থাকে, যদি ইন দ্য ফিউচার কোনো যদি আইপিও এসে থাকে, তাহলে চোখ বন্ধ করে আমি ব্লাইন্ডলিভাবে আমি আইপিও অ্যাপ্লাই করব। কারণ এই হেরিটেজ ফুডের যতগুলো আউটলেট আছে তার থেকে বেশি আউটলেট আছে, বা অলমোস্ট গুগল করলে হয়তো আপ অ্যান্ড ডাউন থাকবে, অলমোস্ট সিমিলারিটি বা তার থেকে কম বেশি 19-20-এর মতো ওই রত্নদ্বীপেরও আউটলেট আছে। এই দুজনের মধ্যে সাউথে প্রচুর কম্পিটিশান হয়, যেইখানেই হেরিটেজ পাবেন তার আশেপাশের মধ্যে রত্নদ্বীপ পাবেন, ঠিক আছে? তাই জাস্ট আপনাদেরকে একটা ছোটো নলেজ দেওয়ার জন্য বললাম। তো যে এই স্টকসের ইলেকশনের পরে ভালো রকমভাবে স্পাইক এসেছে, আপার সাইডে ভালো মুভমেন্ট এসেছে। যদি আমরা দেখতে চাই লাস্ট 3 দিনেতে অলরেডি এই শেয়ার আমাদেরকে 50% রিটার্ন দিয়েছে, 50%, 400 থেকে 601, 50% রিটার্ন অলরেডি দিয়েছে। তো আমরা কি এরপরে একে বিক্রি করে বেরিয়ে যাব যার কাছে হোল্ড আছে? মোটেও না। আমি নিজে বলছি 1000-এর আগে ছাড়বেন না। যদি আপনার ইচ্ছা যদি হয় 750 থেকে 800-এর মধ্যে প্রফিট বুক করতে পারেন, যদি নিচের দিকে আসে অবশ্যই আবার কিনবেন। 1000-এর আগে ছাড়বেন না, একে রাখুন না। এ তো কোনো আনাজ সবজি তো নয় যে পচে যাবার ভয় আছে। নিচের দিকে আসলে অ্যাভারেজ করবেন, আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করবেন, তাহলে অ্যাভারেজ এসে যাবে। 1000-এর আগে ছাড়বেন না। আমি এই শেয়ারের সঙ্গে ডিটেল ভিডিও এখন যাচ্ছি না, ভিডিও অনেক লম্বা হবে আমার, যেহেতু অলরেডি এই ভিডিও কালকে আমরা কভার করেছি। কারো যদি ডিটেল ভিডিও লাগে কমেন্টে কমেন্ট করবেন, আমি পাঠিয়ে দেবো আপনাদেরকে। নেক্সট স্টক হলো অমর রাজা ব্যাটারি। অমর রাজা ব্যাটারিকে অলরেডি আমরা কালকে কভারও করেছি, আজকে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি। অমর রাজা ব্যাটারি 1050-র কাছে সাপোর্ট নিয়ে আজকের হাই লাগিয়েছে 1333, 1333। কালকের ভিডিওতে অলরেডি আমরা কভার করছিলাম, কালকে যখন ছিল 1270 থেকে আজকে 1333, 5%-এর ওপরে আজকে রিটার্ন দিয়েছে। আগামী দিনেও এর বুলিশ মুভমেন্ট, বুলিশ মানে আপার লেভেলে যাবার মতোই পজিশনে আছে। এর লাইফ টাইম হাই যেটা ছিল সেই লেভেলে আজকে ক্লোজ দিয়েছে। তো কালকে যদি কেউ নতুন ফ্রেশ বাই করতে ইচ্ছুক তাকে বলবো, যদি কোনো কারণবশত 1250-র কাছে পেয়ে যান, কিনে নিন, কোনো ভয় নেই, কিনে নিন, থাকুক না। আপনার যদি মনে হয় ভয় লাগছে 10টা কোয়ান্টিটি কিনুন, 5টা কোয়ান্টিটি কিনুন, কিন্তু কিনুন, পার্টিসিপেট করুন। পার্টিসিপেট না করলে আপনি ফার্স্ট তো হবেনই না, লাস্টও হবেন না, ঠিক আছে? আমরা কোনো দৌড়ে যখন আমরা নাম লেখাই বা কোনো প্রতিযোগিতায় যখন নাম লেখাই, প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট তারাই হয় যারা প্রতিযোগিতায় নাম লেখায়, যারা প্রতিযোগিনী বা প্রতিযোগিতা যারা, তারাই হয়। কিন্তু যদি আপনি পার্টিসিপেট যদি না করলেন তাহলে আপনার দেখে তো মনে হয়, তাহলে দেখে কী হবে? তা শেয়ার মার্কেটে অনেক স্টক আছে, চার্ট খুলে দেখে নিন, উপর ছোটোর দিকে নিচের দিকে উপরে গেছে, ঠিক আছে? আমি বললাম পার্টিসিপেট করুন, ভালো স্টকস আগামী দিনে 2000 টাকার লেভেলকেও দেখতে পাবো আমরা। ওকে, তো আমরা আজকে ডিটেল যে ভিডিওর মধ্যে যাব সেটা প্রথম কথা হচ্ছে ম্যারিকো। ম্যারিকো অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে অনেকবার রেকমেন্ড করা ছিল। 580 থেকে 590 লেভেলে অনেকবার ম্যারিকো আপনাদেরকে রেকমেন্ড করেছিলাম ম্যারিকো নেবার জন্য। ম্যারিকো আমি ইলেকশনের রেজাল্ট বেরাবার আগেই বলেছিলাম, কনজিউমার প্রোডাক্টের যে ভিডিও ছিল সেই দিন যে লিস্ট আপনাদেরকে দিয়েছিলাম তার মধ্যে ম্যারিকো কিন্তু ছিল। আপনারা লিস্টের স্ক্রিনশট আর পাঠিয়েছিলাম, দেখে নিন একবারটি, ম্যারিকো তার মধ্যে ছিল। আপনাদেরকে বারবার বলেছিলাম ম্যারিকো বাই করুন, ম্যারিকো বুলিশ মুভমেন্টের মধ্যে আছে, যে কোনো দিন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। এর হাই ছিল 606, দেখুন 606 থেকে মাত্র 2-3 দিনের মধ্যে, মাত্র 2-3 দিনের মধ্যে 587 থেকে আজকে গতকাল পৌঁছে গিয়েছিল কত, 667, অলমোস্ট 80 পয়েন্টস। ভাবছেন কি এরপর নিচে নেমে যাবে? না, 580 লেভেলে স্ট্রং লেভেল বানিয়ে নিয়েছে। 625-এর কাছে যদি পান না, নিয়ে নিন, একদম নিয়ে নিন, এটা আপনার কাজে লেগে যাবে। রেখে দিন,
আগামী দিনে 800 এর টার্গেট লেভেল আসছে, 800 কেন 1000-এর আগে বিক্রি করবেন না, রেখে দিন না, তাড়াহুড়ো করার কী আছে, আরামসে টার্গেট পাবেন। চুপচাপ যদি কোনো দিন যদি 5% 10% ডাউন হয়ে যায় না, কোনো প্যানিক হবেন না, এর জন্য কোনো মেসেজ করার দরকার নেই, কোনো কমেন্ট করার দরকার নেই। যখন আবার কোনো দিন যদি ডাউনে আসে, আবার আপনাদেরকে আমি লেভেল বলে দেবো কোন লেভেলে আপনি বাই করলেও করতে পারেন, করবেন না করবেন আপনার ব্যাপার, সেটা আপনার ক্যাপিটাল, প্রফিট হলে আপনার, লস হলে আপনার। প্রফিট হলে আমি আপনাকে কোনো কিছু নিতে আসবো না, লস হলেও পকেট থেকে দিতে আসবো না, সবটাই আপনার ব্যাপার, ঠিক আছে? তো আপনারা নিতে পারেন আরামসে। তো ম্যারিকো আমি যদি ডিটেলে যদি যাই, আমি ম্যারিকো দেখুন 650 635-এর কাছে সাপোর্ট নিচ্ছে। আমার মনে হয় একবারটি 620 থেকে 625-এর মধ্যে আসতে পারে, আসবে বলে কোনো গ্যারান্টি নেই, হতে পারে এর উপরে উঠে চলে যাবে। তো আপনারা এই লেভেলেতে বাই করতে পারেন, একদম 800-র আগে ছাড়বেন না। আমি তো বলবো 800 কাছে যদি প্রফিট নিয়েও নেন না, আবার ডিপ পেলে আবার বাই করুন, তারপর এখন 1000-এ বাই, 1000-এ ছাড়বে নাকি, 1000 4 ডিজিটে আসবে এটা। ওকে, নেক্সট স্টকস হলো পিএফসি খুব দারুণ একটা স্টকস। পিএফসি স্টকসে আপনারা যদি ইনভেস্ট করতে যদি চান, আপনাদেরকে আমি বলি, পিএফসি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি হিন্দি ভার্সনের জন্য এই ড্রয়িংটা অলরেডি করে রেখেছিলাম, তো আপনাদেরকে আর ড্রয়িং করা দরকার পড়বে না, দেখিয়ে দিই আপনাদেরকে। 2000 দেখুন, 2010 নয়, আমি তো হিন্দি ভিডিওতে ভুল বলে দিলাম, 2010 না, 2007 থেকে এই যে লেভেলের মধ্যে ফেঁসে ছিল, একদম দেখতে পেলে আপনার দীর্ঘ 15 থেকে 18 বছর এই লাইনের মধ্যে ফেঁসে পুরো তো বসেছিল। লাস্ট 1 বছরে যে রিটার্নটা দিয়েছে দাদা, লাস্ট 1 বছরে রিটার্ন কত দিয়েছে, আপনি যদি স্কেল মেপে দিয়ে আপনাকে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। কবে ব্রেকআউট হয়েছে? 2023 মে মাসে ব্রেকআউট হয়েছে। $291, মানে 300% রিটার্ন দিয়েছে, 300, হ্যাঁ 300%, জাস্ট 1 বছরেতে রিটার্ন দিয়েছে 300%। কেউ যদি 10,000 টাকাও, যার কাছে 10 লাখ টাকা বলছি না, রিটেল ট্রেডারের কাছে 10,000 টাকা থাকেই, কেউ যদি 10,000 টাকাও যদি ইনভেস্ট করে রাখতো, সে আজকে 30,000 টাকা পেতো, সে আজকে মাত্র 1 বছরে। কোন ইন্ডাস্ট্রি আছে, ল্যান্ড বলবেন আপনি, তো কোন ইন্ডাস্ট্রি আছে যে আপনাকে এত ফাস্ট গ্রোয়িং রিটার্ন দেবে আপনাকে? এবার আপনিও তর্কে খাতিয়ে বলবেন দাদা কোন স্টকটা যাবে 300%, আমি জানবো কী করে? এর জন্যই স্টকস মার্কেটে ডেলি অ্যানালাইসিস করতে হয়। তার মানে এই নয় আমি ইনভেস্ট করে রেখেছিলাম, তা নয়। তো আপনাকে আমি বলে দিই, এই ধরনের রিটার্ন পাওয়া যায় শেয়ার মার্কেটে। যারা শেয়ার মার্কেটকে কষতে থাকেন না, কী হলো, তাদেরকে আমি বলি, তারা ভুলটা কোথায় করেন জানেন? ম্যাক্সিমাম রিটেল ছেলেরা কি কোথায় ভুল করেন, তারা ঠিক যখন মার্কেটে যখন উঠবে তার আগে ধরবে না, এই ডিসকাউন্ট প্রাইসে কখনো তারা ধরবে না। তারা উঠে যখন গেছে, আজকে নেবো, কালকে নেবো, পরশু নেবো করে যখন এই উপর লেভেলে তারা ধরবে, যেখানে অলরেডি এই যে ভদ্রলোক এখানে ইনভেস্ট করে বসেছিল, এ প্রফিট বুকিং যদি এখানে করে, তো অবভিয়াসলি নিচের দিকে একটুখানি নামবে, তখন সে বলবে আরে আমি তো উপরে 550-এর কাছে কিনেছিলাম, আমি নেবার পরেই নেমে যাই। আরে ভাই সাহেব, আপনি নেবার পরে নামে না, আপনি ভুল জায়গাতে এন্ট্রি মেরেছেন। আপনি নিজে সেটা স্বীকার করুন, আপনি জানেন না এন্ট্রিটা কোথায় মারতে হবে। এই যে দেখুন উপর লেভেলে যাবার পরে দেখুন 380-এর কাছে অনেক দিন সাপোর্ট নিয়েছে, 380-এর কাছে আমি লাইন টেনেছি, 380 আপে গেছে, ফের ওই লেভেল দিয়ে সাপোর্ট নিয়েছে, ফের আপে গেছে, ফের সাপোর্ট নিয়েছে, ফের আপে গেছে। আবার দেখুন এই 2 দিন আগে যে মার্কেট ডাউন হয়েছিল, সেম ওই জায়গাতে দেখুন সাপোর্ট নিয়ে উপর ওঠার চেষ্টা করছে। যারা এই লেভেলে ঠিক 470-এর কাছে চলছে এখন, যারা এই লেভেলও বাই করতে চাইছেন, তাদেরকে আমি ডিটেলে কি বলতে শুনে একবারটি। তার আগে 1 ডে ক্যান্ডেলটা দেখিয়ে দিই। এই যে এই ধরনের ক্যান্ডেল আগেও আপনাদেরকে আমি দেখিয়েছি, কেউ আপনারা এটাকে বলবেন যে হ্যামার ক্যান্ডেল, কেউ বলবেন লেস বডি ক্যান্ডেল, কেউ বলবেন লং লেগ ডোজি ক্যান্ডেল, বিভিন্ন পাবলিকের বিভিন্ন নাম দেওয়া থাকে। বাট আমার একটা আলাদা নাম আছে, সেটা সিক্রেট থাকাই ভালো, ঠিক আছে? সেটা যে যার নিজের একটা স্ট্র্যাটেজি থাকে। এই সমস্ত ক্যান্ডেলগুলো খুব খতরনাক ক্যান্ডেল হয় একদম। আপনি আজকে বলে না, যেদিন এর পরে যেদিন খুশি মিলিয়ে নেবেন, এই সমস্ত রেড হোক গ্রিন হোক সেটা কোনো ম্যাটার করে না। এই সমস্ত ক্যান্ডেল হচ্ছে মানে আনেবেলা 3-4 দিনের মধ্যে কিছু না কিছু গণ্ডগোল চলছে, এরকম একটা ধরে নেবেন। এই সমস্ত ক্যান্ডেলকে আপনি ফলো করতে থাকবেন, নিশ্চয়ই আপনি কোনো না কিছু চার্টের মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট দেখতে পাবেন একদম, ঠিক আছে? নিচের লেভেল থেকে হেভি পরিমাণে বাইং হয়ে গেছে,
বাইং হয়ে আপার লেভেলে আছে, যারা এই পজিশনে সুইংয়ের জন্য নিতে চাইছেন আমি বলবো আরামসে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওয়ান ডে চার্ট যদি দেখিয়ে দিই, যদি মুশকিলসে আপনাকে যদি 450 কাছে যদি পেয়ে যান তো ভালো, উঠিয়ে নিন। প্রথম টার্গেট 550, একদম 550 আগে ছাড়বেন না। তাতে যদি 380 কাছে যদি নেমেও যদি যায় আবার অ্যাড করুন। 550 আগে প্রথম টার্গেট ছাড়বেন না যারা সুইং করতে চাইছেন। যারা হোল্ডিংয়ের জন্য রাখছেন না তাদেরকে বলো ভাই সাহেব যদি 380 কাছে পান তো চোখ বুজে নিয়ে নিন। ফার্স্ট টার্গেট আমি বলছি কোনো না কোনো দিন এই স্টকসকে আমি 4 ডিজিটে দেখবো, তাতে 2 বছর পরেও যদি হয় তা তো আমি 4 ডিজিটে দেখবো। যদি এই 500 যদি মোটা ধরে নিয়ে আপনি 500-এর লেভেলেও বাই করছেন, 500 থেকে 1000 মানে ক্যাপিটাল ডাবল, 2 বছরেও যদি ডবল হয় তা তো আপনার অনেক প্রফিট। কোন ইন্ডাস্ট্রি আছে আপনাকে 2 বছর ক্যাপিটাল ডবল করে দেবে? একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রি নেই। গোল্ড সেটাও নয় যে 2 বছর আপনার ক্যাপিটাল ডবল করে দেবে, ল্যান্ড সেও নয় যে আপনাকে 2 বছর ক্যাপিটাল ডবল করে দেবে। তো সেই জন্য বললাম যদি ভরসা থাকে নিজের চার্ট রিডিং, আমার কথা শুনে রিডিং বাই করার কোনো দরকার নেই। আমি বাই করার জন্য কোনো কিছু আপনাকে বলছিও না, জাস্ট লেভেল বলছি আপনাকে। বাই করা না করা আপনার ব্যাপার। প্রফিট হলে আপনি ঘরকে নিয়ে যাবেন, লস হলে আপনি পকেট থেকে দেবেন, আমি দিতেও আসবো না। আপনাকে জাস্ট লেভেল বলে দিলাম। যদি কোনো কারণবশত যদি 450 কাছে পান আরামসে নিয়ে নিন। সুইংওয়ালাদের জন্য, সুইং মানে কি যারা আজকে নিয়ে 3-4 মাসের মধ্যে বেরিয়ে যাবে তাদেরকে বলি প্রথম টার্গেট 550 রেখে দিন, দ্বিতীয় টার্গেট 1000-এর আগে ছাড়বেন না। আগামী দিনে এই শেয়ারটা কোথায় যাবে কোনো আইডিয়া নেই আপনার। এর তো সবেমাত্র ব্রেকআউট হওয়া শুরু হয়েছে, কিছুদিন পরে দেখবেন এই শেয়ারটাই যখন 2000 টাকা যাবে না, তখন আপনি যদি পার্টিসিপেট করে থাকেন মনে হবে ইস আজকে 472 এর কাছে ছিল তখন নিয়েছিলাম, আমি 1000-এর মধ্যে ছেড়ে দিয়েছি, যদি থাকতো এটা আমার কোথায় যেত। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না RVNL স্টকস, একই সাথে আমরা ডিউটি করতাম সিএ অফিসে। আমি কিনেছিলাম 50 পিস 30 থেকে 32 এর লেভেলেতে। আমি কেনার পরে সে আমাকে বলে, তখন সে কিছু কিনেছিল, তার এভারেজ যখন দাঁড়ায়, যখন আমি কেনার পরেও যখন নিচে যখন নামে সে বাকি কোয়ান্টিটি অ্যাড করে টোটাল 500 কোয়ান্টিটি করেছিল। সেই দাদার বাড়ি বলে দিচ্ছি, মানে আমাদের সি অফিসে কাজ করতো, তার ওই ঘাটাল সাইডে বাড়ি, ঠিক আছে। সেই দাদার আজকে রিটার্ন দেখে মাত্র 12,000 টাকা ক্যাপিটাল ইনভেস্ট করেছিল আজ থেকে 3 বছর আগে, যার ক্যাপিটাল আজকে 1,92,000। আপনি দেখতে চান আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি। RVNL তো RVNL দেখুন চার্ট আপনার সামনে, যদি ধরে নিই আমি, দেখুন আমি মিথ্যে কথা বলে থেকে দেখে নিই একবার। 2021 সালে আমরা কিনেছিলাম, আমি তাও বলছি আমি কেন বিক্রি করছিলাম জানেন, আমি ফার্স্ট রেশনে বিক্রি করে দিতাম, তখন মার্কেট সময় অতটা বুঝতাম না, ধর রিটার্ন দেয় না এই শেয়ার, ঠিক আছে বলে বিক্রি করে দিয়েছিলাম। আমি আপনাকে যে লাস্ট ক্যান্ডেল যেখান থেকে ব্রেকআউট তাও যে দেখে দিই 2022 সেপ্টেম্বর, মানে এখনও 2 বছরও হয়নি, 2 বছরের মধ্যে রিটার্ন দিয়েছে কত পার্সেন্ট? 1066%, ঠিক আছে। আমি যদি লাস্ট ক্যান্ডেল মানে 36-এর লেভেল থেকে ধরি, যদি আমি 24-এর লেভেল থেকে ধরি, ওই দাদার যে দেখলাম 24-এর লেভেল থেকে ছিল, তো ওনার লেভেল থেকে আমি যদি ধরি তাহলে রিটার্নটা আজকে দাঁড়াবে গিয়ে 24-এর লেভেল, ওনার লাস্ট বাইং শো দেখলাম 1600-এর কাছাকাছি। তাহলে বলুন পেশেন্স দিলে আজকে 2 বছর কি 3 বছরের মধ্যে সামান্য 12,000 ক্যাপিটালটা কী করে 1,92,000 হয়ে গেল, রেজাল্ট আপনার সামনে। এর মধ্যে তো কোনো মিথ্যা নেই, চার্ট তো আর মিথ্যা কথা বলবে না। তাহলে পেশেন্স দিতে হয়, সঠিক স্টকসকে সঠিক সময়ে কোয়ান্টিটি ধীরে ধীরে অ্যাড করে নিলে না আপনার ক্যাপিটাল এমনিই গ্রো হবে। আমরা বলি কি আমার কাছে ক্যাপিটাল নেই, কারণ রিটেল ট্রেডারের কাছে 12,000 টাকা ক্যাপিটাল ছিল কি ছিল না, 12,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসে চুপচাপ বসেছিল বলে। দেখুন এর মধ্যে অনেকবার আপ অ্যান্ড ডাউন হয়েছে, এই নয় যে একই সাইডে বাই হয়ে উপরে চলে গেছে, সেই আপ অ্যান্ড ডাউনটাকে তাকে ঝেলতে হয়েছে। সে যখন 24 থেকে যখন দেখতে পেয়েছে পরের মাসে আমার 84 হয়েছে, 84 হওয়ার পরে 2 মাস পরে যখন 55 হয়েছে না, তারপরে যে কোনো মানুষের কি মনে হবে না বাবা আবার 84 পাচ্ছি যখন বা 100 পাচ্ছি যখন বিক্রি করে পালিয়ে আসি। সে কিন্তু বিক্রি করেনি, সে কন্টিনিউ ধরে রেখেছে বলে সে আজকে এই রিটার্নটা দেখতে পেয়েছে। আপনিও করুন, একদিন আপনিও পাবেন। সে যেমন স্ক্রিনশট শেয়ার করছেন, আপনিও তখন স্ক্রিনশট শেয়ার করে বলবেন যে আজকে আপনার কথা শুনে এই কোনো একটা স্টক কিনেছিলাম যার রিটার্ন আজকে 1000%। এরকম অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ।
কিন্তু আমরা পেশেন্স নিয়ে রাখি না বলে, আর আমরা সবসময় নিজেকে আমরা কি বলি, আমরা রিটেল ট্রেডার, আমাদের কাছে টাকা পয়সা নেই, কী করব, ক টাকায় বা আছে, 10,000 টাকাটা আজকে 1,92,000 দিয়েছে। তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি তো স্ক্রিনশট তো পাঠিয়েছি। লংয়ের জন্য রাখুন, যে কোনো স্টকস আপনাকে ভালো রিটার্ন দেবে। আজকে নিয়ে কালকে একটু বেড়ে গেল, বেরিয়ে পালিয়ে হয় না, এভাবে শেয়ার মার্কেট এভাবে নয়। আপনি একটা ফিক্সড ডিপোজিট রাখলে 1 বছর বা 3 বছরের জন্য করেন, তো তাহলে ব্যাংকে ফিক্সড ডিপোজিট 7%-এর জন্য আপনি 3 বছর 5 বছর রাখতে পারেন। শেয়ার মার্কেটে আপনাকে 100%, 200%, 300%, 1500% রিটার্ন দিচ্ছে 2 বছর 3 বছরের মধ্যে, সেখানে আপনি রাখতে পারবেন না। যা আজ ভিডিও অনেক কিছু লম্বা হয়ে গেল, আপনাদের জন্য স্পেশাল অনেক কিছু ভিডিওর প্ল্যানিং চলছে, যেটা আপনাদের বিশেষ করে যারা রিটেল ট্রেডার মার্কেট সম্বন্ধে অনেকটাই ভয় লাগে তাদের জন্য, যেটা আপনার কনফিডেন্স লেভেলকে গ্রো করার জন্য কাজে লাগবে। আসবে, ধীরে ধীরে ভিডিও আসবে, তার প্রসেসিং চলছে, আপনাদেরকে আমি জানি বলে দিই। তো পেশেন্স নিয়ে থাকুন, ভিডিও দেখুন, ভিডিওকে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে বলুন, ভালো লাগলে আরও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাতে আমারও মোটিভেশন হবে, চ্যানেলেরও গ্রো হবে। কারণ চ্যানেলের মেন যে টার্গেট থাকে আপনাদেরকে আমি বলেই দিই, আপনারা ইউটিউবে যখন আছেন, ইউটিউবে এই ধরনের চ্যানেল দেখতেই পাবেন আপনারা, 1000 সাবস্ক্রাইবার হতে হয়। 1000 সাবস্ক্রাইবের সঙ্গে 4000 ঘন্টা 365 ডেজের মধ্যে হতে হয়, না হলে চ্যানেলের ভ্যালু 0। আমি যতই আপনাদের জন্য খাটি না কেন, আমার ভ্যালু তখন 0 হয়ে যায় ক্লিয়ারলি। ইউটিউব চ্যানেল খুলেছি মানে আমার এখানে কোনো কিছু একটা মোটিভ আছে, তাই আপনাদেরকে আমি বলে দিলাম। আপনার যত ভালো লেগে, যত আপনার চ্যানেলকে স্প্রেড আপনাদেরকেই করতে হবে। যদি আপনাদেরকে আমি হেল্প করি, আপনাদেরকে সে দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। চ্যানেলকে স্প্রেড করার চেষ্টা করুন, আরও সাবস্ক্রাইবার বাড়ান। এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল সকলের হাতে আছে, আপনি শুধু ভিডিও দেখছেন মানে আপনাকেই কেন, আপনার বাড়িতে আপনার মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব, শুধু তার ইউটিউবটা খুলে একটা সাবস্ক্রাইব মারতে কতক্ষণ সময় লাগে, না তার জন্য পয়সা লাগে, না তার জন্য কোনো রকম কোনো ডিস্টারবেন্স হয়। ভিডিও পোস্ট হলে তার ইউটিউবে এমনি সকল চ্যানেলে তার কাছে নোটিফিকেশান যায়, তার কাছে একটা নোটিফিকেশান যায়, বাস এইটুকুই তো। ঠিক আছে, চলুন, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।